ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ দ্য নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানি লিমিটেড। তো এখানে কিন্তু বিভিন্ন রাষ্ট্রায়ত্ত যে সংস্থা রয়েছে সেখানে কিন্তু গ্রুপ সি পোস্টে অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো দেখো এখানে কিন্তু মোট 300টি পদে নিয়োগ করা হচ্ছে এবং ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু যারা রয়েছে অবশ্যই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। আবেদনের জন্য কী কী যোগ্যতা, কী কী বয়স এবং কাদের বয়সের ছাড় রয়েছে সমস্ত কিছু আজকের ভিডিওতে জানাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো দেখো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 29শে জানুয়ারি 2024। এখানে দেখো টোটাল কিন্তু 300টি পদে নিয়োগ করা হচ্ছে গ্রুপ সি পদে। নেক্সট দেখো অনলাইন রেজিস্ট্রেশন অ্যান্ড পেমেন্ট অ্যাপ্লিকেশন ফিস কবে থেকে শুরু হচ্ছে? 1/2/2024 থেকে 15/2/2024 তারিখ এই পর্যন্ত কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ আবেদন চলবে। নেক্সট দেখো সিলেকশন মোড টায়ার 1 এক্সামিনেশন, এটি হবে 2/3/2024 স্যাটারডে এবং টায়ার 2 বি ইন্টারমিডিয়েট লেটার, অর্থাৎ তোমাদের কিন্তু এই টায়ার 2 যে এক্সাম সেটা কিন্তু পরে জানানো হবে। নেক্সট ডাউনলোড অফ কল লেটার্স 7 ডে প্রিয়র টু দ্য ডেট অফ ইচ এক্সামিনেশন, অর্থাৎ প্রত্যেকটা এক্সামের 7 দিন আগে থেকে কিন্তু তোমরা এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। নেক্সট দেখো ক্যান্ডিডেট শুড বি অ্যাপ্লাই থ্রু অনলাইন মোড, তোমরা কিন্তু শুধুমাত্র অনলাইনের মাধ্যমে কিন্তু আপলোড করতে পারবে এবং দেখো এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমরা আবেদন করতে পারবে http://www.newindia.co.in। তো প্রত্যেকে কিন্তু অবশ্যই আবেদন করবে। দেখো কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে চাওয়া হয়েছে। দেখো আবেদন করার জন্য অবশ্যই কিন্তু ক্যান্ডিডেটকে সিটিজেন অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে। ইন নেপাল অর ভুটানস এন্ড রিফিউজি হু কেম টু ইন্ডিয়া বিফোর 1 জানুয়ারি 1962, যারা এই 1962 সালের আগে কিন্তু ইন্ডিয়াতে বসবাস করছে তারাও কিন্তু এক্ষেত্রে আবেদন করতে পারবে। নেক্সট বয়স কত চাওয়া হয়েছে দেখো এজ অ্যাজ অন 1/1/2024, অর্থাৎ 1/1/2024 অনুযায়ী কিন্তু বয়স চাওয়া হয়েছে 21 থেকে 30-এর মধ্যে। নেক্সট দেখো শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব 5 ইয়ার্স এজ রিল্যাক্সেশনস এবং আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস ওবিসি নন ক্রিমিলিয়ার 3 বছরের কিন্তু বয়সের ছাড় পেয়ে যাচ্ছে। এছাড়াও যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বা কোনো ডিসেবিলিটি রয়েছে তারা কিন্তু 10 বছরের ছাড় পেয়ে যাচ্ছে। এক্স সার্ভিসম্যান যারা বিভিন্ন আর্ম ফোর্স বা ডিফেন্সে কর্মরত ছিলেন তারা কিন্তু 3 বছরে ছাড় পেয়ে যাচ্ছে এবং উইডোজ ডিভোর্সড ওমেন এবং যারা বিধবা এবং বিবাহ বিচ্ছেদ হয়েছে এবং যারা হু হ্যাভ নট রিম্যারিড, অর্থাৎ যারা পুনরায় কিন্তু আর বিবাহ করেনি তাদের কিন্তু 5 বছরের বয়সের ছাড় রয়েছে। নেক্সট এক্সিকিউটিভ এমপ্লয়েজ দ্য নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স লিমিটেড, যারা এই নিউ ইন্ডিয়া কর্পোরেশন লিমিটেড এখানে কর্মরত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু 5 বছরের ছাড় রয়েছে। নেক্সট দেখো শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে। এখানে এ ক্যান্ডিডেট মাস্ট পাস মিনিমাম দ্য কোয়ালিফিকেশন অফ গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিনস, অর্থাৎ ক্যান্ডিডেটকে অবশ্যই কিন্তু গ্র্যাজুয়েশন পাস হতে হবে যে কোনো রিকগনাইজ বোর্ড অথবা ইউনিভার্সিটি থেকে। নেক্সট দেখো কী কী এখানে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি কিছু এক্সট্রা কারিকুলাম চাওয়া হয়েছে। নলেজ অফ রিডিং, অর্থাৎ তোমাদের কিন্তু যে ভাষায় তোমরা অ্যাপ্লাই করবে, অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রার্থীরা কিন্তু বাংলা ভাষায় অ্যাপ্লাই করলে বাংলায় লিখতে এবং পড়তে এবং বলতে কিন্তু জানতে হবে। নেক্সট সিলেকশন প্রসিডিউরের মধ্যে রয়েছে দেখো দ্য সিলেকশন প্রসেস উইল বি কনসিস্ট অফ অনলাইন টেস্ট প্রিলিমিনারি অ্যান্ড মেন এক্সামিনেশন, অর্থাৎ তোমাদের কিন্তু সিবিটির মাধ্যমে এক্সামটা নেওয়া হবে, প্রিলিমিনারি এবং মেন এক্সাম। ক্যান্ডিডেট কোয়ালিফাইং দ্য মেইন এক্সামিনেশন উইল বি ফার্দার শর্টলিস্টেড রিজিওনাল ল্যাঙ্গুয়েজ ফার্স্ট বিফোর ফাইনাল সিলেকশনস, এবং এই মেন পরীক্ষায় যারা কোয়ালিফাই করবে বা শর্টলিস্টেড হবে সেখানে কিন্তু তাদেরকে ল্যাঙ্গুয়েজ টেস্টের জন্য কিন্তু রাখা হবে। নেক্সট দেখো টায়ার 1 প্রিলিমিনারি এক্সামিনেশন অনলাইন, এটা হবে অবজেক্টিভ টেস্ট এবং দ্য প্রিলিমিনারি এক্সামিনেশন 100 মার্ক উড বি অফ 1 আওয়ার ডিউরেশন, অর্থাৎ 100 নম্বরের পরীক্ষা হবে এবং টাইম থাকবে হচ্ছে 1 ঘন্টা। এবার দেখো 3টে সেকশনে কিন্তু তোমাদের পরীক্ষাটা নেওয়া হবে। দ্য টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ 30টি প্রশ্ন 30 মার্ক 20 মিনিটস এবং দ্য টেস্ট অফ রিজনিং 35টি প্রশ্ন 35 মার্ক 20 মিনিটস। টেস্ট অফ নিউমেরিক্যাল অ্যাবিলিটি অর্থাৎ ম্যাথামেটিক্সের বিষয়গুলি তোমাদের এখানে রয়েছে এবং সেগুলি থাকবে হয়তো 35টি এবং 20 মিনিট সময় কিন্তু দেওয়া হয়েছে। এবং ল্যাঙ্গুয়েজ দেখো হিন্দি এবং ইংলিশ। নেক্সট টায়ার 2 এক্সাম দেখো যেটা মেন এক্সাম হয়েছে সেটা হবে 250 মার্ক উড বি 22 আওয়ার্স ডিউরেশন, অর্থাৎ 250 বা 250 নম্বরে কিন্তু পরীক্ষা হবে এবং সময় থাকবে 2 ঘন্টা। সিলেবাস কী রয়েছে দেখো টেস্ট অফ ল্যাঙ্গুয়েজ 40টি প্রশ্ন এবং টেস্ট অফ রিজনিং 40টি প্রশ্ন 50 মার্ক। তারপরে দেখো টেস্ট অফ নিউমেরিক্যাল অ্যাবিলিটি 40টি প্রশ্ন 50 মার্ক, কম্পিউটার নলেজ 40টি প্রশ্ন 50 মার্ক এবং
টেস্ট অফ জেনারেল অ্যাওয়ারনেস 40টি প্রশ্ন 50 মার্ক। তো টোটাল কিন্তু 250 নম্বরে কিন্তু তোমাদের মেন এক্সাম হবে। এবার দেখো যারা মেন এক্সামের জন্য শর্ট লিস্টেড হবে তারা মেন এক্সাম পাস করার পর তাদেরকে কিন্তু এই রিজিওনাল ল্যাঙ্গুয়েজ টেস্টের জন্য টাকা হবে, এবং যার যেটা রিজিওনাল ল্যাঙ্গুয়েজ সেখান থেকে কিন্তু তাদের টেস্ট নেওয়া হবে। ধরো তুমি ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করছো, তোমার কিন্তু বাংলায় কিন্তু তোমার রিজিওনাল টেস্ট নেওয়া হবে। নেক্সট দেখো যারা ল্যাঙ্গুয়েজের জন্য শর্ট লিস্টেড হবে তাদের কী কী ডকুমেন্টস এখানে চাওয়া হয়েছে। প্রিন্ট আউট উইথ ভ্যালিড দ্য কম্পিউটার অর্থাৎ কল লেটার, তোমাদের কিন্তু কল লেটারটি সংগ্রহ করতে হবে, এবং ভ্যালিড সিস্টেম জেনারেটেড প্রিন্ট আউট অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম দ্য রেজিস্ট্রেশন অফ দ্য এক্সামিনেশন অনলাইন, অর্থাৎ তোমরা যে অনলাইনে রেজিস্ট্রেশন করবে সেটার কিন্তু একটা কপি রেখে দেবে। দেখো বার্থ প্রুফ অর্থাৎ তোমাদের যে জন্ম সার্টিফিকেট তার যে প্রমাণপত্র সেটা কিন্তু লাগবে। অরিজিনাল ফটোকপিস আইডেন্টিটি প্রুফ হতে পারে সেটা মাধ্যমিকের অ্যাডমিট কিংবা কোনো ভ্যালিড ডকুমেন্টস। নেক্সট দেখো কাস্ট সার্টিফিকেট দ্য কমপ্লিট অথরিটি টু প্রেসক্রাইবড ফরম্যাট, অর্থাৎ যে ফরম্যাট কিন্তু এখানে বলা হয়েছে সেই ফরম্যাটে কিন্তু তোমরা বিভিন্ন যে কাস্ট সার্টিফিকেট রয়েছে SC ST OBC তাদের কিন্তু রিনিউয়াল সার্টিফিকেট কিন্তু লাগবে। নেক্সট চলে আসলাম দেখো এক্সাম সেন্টার। তো দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রার্থীদের জন্য আসানসোল, কলকাতা, গ্রেটার কলকাতা, হুগলি, কল্যাণী এবং কলকাতা শিলিগুড়িতে কিন্তু আমাদের এক্সাম সেন্টার কিন্তু রয়েছে। নেক্সট দেখো অ্যাপ্লিকেশন ফিস, এখানে দেখো SC ST এবং PWD ক্যান্ডিডেট, SC ST PWD ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 100 টাকা উইথ GST চার্জ কিন্তু লাগবে, এবং অল ক্যান্ডিডেটস আদার দেন SC ST PWD অর্থাৎ SC ST এবং PWD বাদে যারা রয়েছে তাদের কিন্তু 850 টাকা উইথ GST কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফিস লাগবে। নেক্সট দেখো হাউ টু অ্যাপ্লাই, দেখো অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন করতে হবে এবং পেমেন্ট, এছাড়াও স্ক্যান আপলোড ফটোগ্রাফ সিগনেচার থাম্ব ইত্যাদি কিন্তু দিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে দেখো ফটোকপি সিগনেচার এবং তার যে সাইজ সেখানে কিন্তু এখানে বর্ণনা করা রয়েছে, অবশ্যই কিন্তু একটু দেখে নেবে। নেক্সট দেখো ভ্যাকেন্সি কত রয়েছে, দেখো বিভিন্ন স্টেট ওয়াইজ কিন্তু এখানে ভ্যাকেন্সি ভাগ করা রয়েছে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমরা দেখতে পাবো দেখো টোটাল কিন্তু 3টি শূন্যপদ রয়েছে। এখানে SC ST OBC এবং AWS মিলে কিন্তু টোটাল 6টি শূন্যপদ কিন্তু এখানে রয়েছে, এবং সারা ভারতবর্ষে কিন্তু টোটাল 300টি শূন্যপদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো তোমরা কিন্তু এই সমস্ত শূন্যপদগুলোর ক্ষেত্রে অবশ্যই আবেদন করবে, এগুলো তো কিন্তু কম্পিটিশন অনেকটাই কম হয়। ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। তো চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে।